নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটা আমার বিশেষ রিকোয়েস্ট। আর আমার যেসব ভুল ত্রুটিগুলো হয় সেগুলি আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন বা আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। ওতে আমি কিচ্ছু মনে করব না। মানুষের শেখার বয়স হয় না, সারা জীবনই সে শিখতে পারে, এটুকু তো আমরা সকলেই জানি। তো আজকের পাঠ শুরু করছি। লেখক কী লিখেছিলেন সেখান থেকে আমি দেখছি। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, গ্রন্থি এবং বিচার ও তর্ককেই যাহারা সার বলিয়া ধরিয়া লইয়াছেন, তাহাদের সম্বন্ধে কখনো কখনো একটা দৃষ্টান্তের উল্লেখ করিতেন। যাহাদের গ্রাম্য জীবনের সহিত পরিচয় আছে, তাহাদের মধ্যে অনেকেই হয়তো দেখিয়া থাকিবেন যে একটা দড়ি এক প্রান্ত পাঁঠার গলায় বাঁধিয়া এবং অপর প্রান্ত একটা খুঁটিতে আটকাইয়া পাঁঠাকে গোচর দেওয়া হয়। উদ্দেশ্য যে পাঁঠাটা ঘুরিয়া ফিরিয়া ঘাস খাইয়া বেড়াইবে, অথচ ছুটিয়া পালাইতে পারিবে না। কিন্তু পাঁঠার এমন স্বভাব যে সে ঘুরিতেই থাকে, ফিরিবার কথা আর তাহার খেয়াল থাকে না, এবং দড়িটা খুঁটিতে জড়াইতে জড়াইতে তাহার চড়িবার স্থানও ক্রমশ ছোট হইতে থাকে। পরিশেষে তাহার গলাটা খুঁটিতে আসিয়া আটকাইয়া যায় এবং তাহার শ্বাসরোধের উপক্রম হয়। তখন সে একবার ফিরিলেই সে মুক্ত হইতে পারে, এই সহজ বুদ্ধিটা তাহার মাথায় আসে না। উপায়ান্তর না দেখিয়া সে ব্যা ব্যা করিয়া ডাকিতে শুরু করে এবং তাহার ডাক শুনিয়া মালিক আসিয়া তাহাকে মুক্ত করিয়া দেন। কেবল মাত্র তর্ক ও যুক্তির সাহায্যে সত্য নিরূপণ করিতে গিয়া তার্কিকদের শ্বাসরোধের উপক্রম হয়। সহজ রাস্তাটা যে সম্মুখেই পড়িয়াছে তাহা আর তাহাদের নজরে পড়ে না। পরিত্রাহী চিৎকার করিতে পারিলে হয়তো একটা উপায় হইয়া যাইত, কিন্তু পাণ্ডিত্যাভিমান আসিয়া রুখিয়া দাঁড়ায়, কাজেই কিছুতেই কিছু হয় না। কিন্তু ভিতরে যদি বৈরাগ্যের অধিষ্ঠান থাকে, তাহা হইলে গ্রন্থ আর গ্রন্থি হইয়া ওঠে না, নানাভাবেই সহায়তা করে। মূল কথাই হইল বৈরাগ্য, এবং আমরা দেখিলাম যে বিচারের দ্বারা এই বস্তু লাভ করা যায় না। এই বৈরাগ্য যাহার আছে তাহার আছে, যাহার নাই তাহার নাই। ইহা কেহ কাহাকেও দিতে পারে না এবং চেষ্টার দ্বারাও ইহাকে অর্জন করা যায় না। সুতরাং উপরোক্ত অভ্যাস ও বৈরাগ্য এই শব্দ দুইটিকে আলাদা না ধরিয়া একত্রে ধরিতে হইবে, এবং বাক্যটির অর্থ হইবে এই যে বৈরাগ্যের ভিত্তিতেও সহায়তায় অভ্যাস যোগের অনুষ্ঠান করিতে পারিলে দুর্নিগ্রহ যে মন, তাহাও নিগৃহীত হইতে পারে। বৈরাগ্যবিহীন অভ্যাসের দ্বারা মন স্থির করিতে চেষ্টা করিলে হয়তো বা কিছু কিছু বিভূতি আয়ত্ত হইতে পারে, কিন্তু কল্যাণের পথে অগ্রসর হওয়া যায় না। কাজেই নিবৃত্তি মার্গ সকলের জন্য নহে। শুধু বৈরাগ্য কেন, চেষ্টার দ্বারাও অনেক কিছুই লাভ করা যায় না। একখানি পত্রে শ্রী শ্রী ঠাকুর লিখিয়াছিলেন, বিবেক বুদ্ধি উৎপন্ন হইলে আপনি আপনিই সকল অভাব নাশ করিবে, চেষ্টা করিয়া বিবেকতা আসে না। বেদবাণীর প্রথম খণ্ড 160 নম্বর পত্রে। কথাটা অত্যন্ত গুরুতর এবং আমাদের এই বিধি নিষেধের প্রশ্নের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কথা না বলিলেও চলে যে চেষ্টার দ্বারা মানুষ অনেক কিছুই করিয়াছে ও করিতেছে। পিরামিড তুলিয়াছে, তাজমহল গড়িয়াছে,
যুগে যুগে শিল্প, ভাস্কর্য, চিত্রকলা, গীত, নৃত্য, বাদ্য, সাহিত্য, দর্শন ইত্যাদির নানাবিধ অবদানে মানুষের সংস্কৃতিকে সমৃদ্ধ করিয়া তুলিয়াছে। বর্তমান যুগে বিজ্ঞানের এই যে বিস্ময়কর জয়যাত্রা এবং যান্ত্রিক সভ্যতার নানা প্রকার উপকরণ ও উপঢৌকন সমস্তই মানুষের চেষ্টাতেই হইয়াছে। উপযুক্ত শিক্ষায়তনের মাধ্যমে মানুষকে অনেক কিছুই শিখাইয়া দেওয়ার ব্যবস্থা হয় এবং একটু চেষ্টা করিলে অনেকেই তাহা অন্তত আংশিক রূপে শিখিয়া লইতে পারে। সাময়িক শিক্ষার প্রভাবে মানুষ যে কিছুদিনের মধ্যেই আজ্ঞানুবর্তিতা, সময়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি নির্দেশগুলি আয়ত্ত করিতে পারে, এ কথাও বলিয়া বুঝাইবার অপেক্ষা রাখে না। আমি যদি মনে করি যে প্রত্যহ সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করিব, আহার ক্রমে সামান্য ফলমূলে আনিয়া দাঁড় করাইব, বাক সংযম অবলম্বন করিব এবং নিদ্রার সময়টাকেও ক্রমশ সংকুচিত করিয়া আনিব, আন্তরিক চেষ্টা করিলে কষ্টসাধ্য হইলেও ইহা যে অসম্ভব এরূপ মনে করিবার কোনো হেতু নাই। সুতরাং ইহা অবশ্য স্বীকার্য যে আন্তরিক চেষ্টা করিলে মানুষ অনেক কিছুই করিয়া উঠিতে পারে। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।